আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো রয়েছেন। আজকে আপনাদের সঙ্গে আমি প্রথমবার একটি কেক শেয়ার করতে চলেছি, যেটা আমি প্রথমবার বানিয়েছি। সেটা হচ্ছে রসমালাই কেক। যার জন্য এখানে আমি পেস্তা নিয়েছিলাম ৮-১০ টা মতো এবং বাদাম নিয়েছি। এগুলোকে এরকমভাবে ছোট, ছোট করে পিসেসে কেটে নেব। একটু হাত দেখে সাবধানে এরকমভাবে আপনারা পাতলা, পাতলা স্লাইসে কেটে নেবেন। এগুলো গার্নিশিং করার জন্য আমাদের কাজে লাগবে। এরকমভাবে কেটে এগুলোকে সাইডে রেখে দিন। তারপরে পাশে আমরা যে বেস ছিল সেটা আমি তৈরি করেছিলাম এসেন্স দিয়ে, রসমালাইয়ের যে এসেন্স হয় সেই এসেন্স দিয়ে নর্মাল বেস রেডি করে নিয়েছিলাম। তারপর এখানে রসমালাইয়ের যে রসটা হয় সেটা দিয়েই আমি, যেখানে সুগার সিরাপ দেওয়ার কথা সেখানে আমি এই রস দিয়েই করেছি এবং প্রত্যেকটা লেয়ারে এক একটা করে পিস আমি পুরো জাস্ট কেটে কেটেই দিয়েছি রসমালাইয়ের, যাতে একটা একটা যখন বাইট নেবে প্রত্যেকটা বাইটে যেন রসমালাইটা মুখে লাগে, মানে পুরো কেকটায় যেন ফ্লেভারটা আসে রসমালাইয়ের। তো ভালো করে আমি প্রত্যেকটা লেয়ারে সেমভাবেই কোট করেছি রসমালাইয়ের চাংস দিয়ে এবং রসমালাইয়ের যে রসটা ছিল সেটা দিয়ে। তারপর এটাকে ভালো করে ক্রিম দিয়ে আমি সেট করতে ওভারনাইট রেখে দিয়েছিলাম। এটা আমি রাত্রেবেলা করেছি এবং সকালবেলা ডিজাইনটা করেছিলাম, কারণ আমার দুপুরবেলা ডেলিভার করার ছিল এটা। এখানে এই কালারটা দেওয়াটা অপশনাল রয়েছে। আমি হালকা একটু কালার দিয়েছি, কারণ আমরা রসমালাই কেকটা সাধারণত এরকম টাইপেরই কালারে দেখি, বাট আমাদের এখানে আনফর্চুনেটলি যে ইয়েলো কালারের যে রসমালাই সেটা অ্যাভেলেবেল ছিল না, বা এখানে বানায় না মেবি, তো আমি পাইনি। তো নর্মাল যে রসমালাইটা হয় সাদা, সেই কালারের রসমালাইটাই নিয়ে এসেছিলো এবং এটাকে আমি একটু ইয়েলো কালার দিয়েছি যাতে এটা রসমালাইয়ের যে কেকটা সেটা একদম অ্যাকিউরেট কালারটা আসে। এটাকে ফাইনাল ফিনিশিংটা দিয়ে দিয়েছি। দেওয়ার পর একটু হালকা হালকা ডিজাইনও করে দিয়েছি, কারণ যিনি অর্ডার করেছিলেন তার কোনো ডিমান্ড ছিল না সেরকম। তিনি বলেছিলেন নিজের মতো করে একটু ভালো করে ডিজাইন করে দিও। উনি চেয়েছিলেন যাতে টেস্টটা খুব ভালো আসে, তাই টেস্টের উপর ধ্যানটা অবশ্যই ভালো রেখেছি এবং ডিজাইনটাও চেয়েছি একটু ভালো করার। তারই মধ্যে ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আপনারা। আর আপনারা যারা অর্ডার করতে চান রসমালাই কেক, তারা ইনবক্স করুন। ছোট, মিডিয়াম, বড় যে সাইজেরই নেবেন সব সাইজে অ্যাভেলেবেল রয়েছে। এবং যদি কেউ টেস্ট করার জন্য শুধু টাপ কেক অর্ডার করতে চান, ডাব্বা কেক যেটা হয়, সেটাও রসমালাই ফ্লেভারে আপনারা পেয়ে যাবেন। তারপর উপর থেকে এভাবে কেটে এখানটায় যতটা ফাঁকা জায়গা ছিল প্রত্যেকটা পুরোটা ফিল করে দিয়েছি আমি রসমালাই দিয়ে টপে। তারপরে এই যে পিস্তা দিয়ে এবং বাদাম দিয়ে আমি এভাবে একটু গার্নিশিং করে নিয়েছি। এটা দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও অতটাই ভালো লাগবে, যখন বাদাম এবং পিস্তা প্রত্যেকটা ফ্লেভার যখন একটা একটা বাইটে আসবে খেতে অনেক সুন্দর লাগবে ফ্লেভারটা। আপনারা যারা কেক লাভার্স রয়েছেন, যারা টেস্টের জন্য খেতে চান শুধুমাত্র কোনো সেলিব্রেশন বিহীনও, তারা এই কেকটা অবশ্যই অর্ডার করে নিতে পারেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং একটি সুন্দর করে কমেন্ট করে যাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।